আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে নুডলস রান্না করতেছি। আজকে নাকি সবাই নুডলস দিয়ে নাস্তা করবে। তো প্রত্যেকদিন রুটি পরোটা ভালো লাগে না, আসলে যে প্রচণ্ড গরম পড়তেছে। তো আমার হাজব্যান্ড বলল যে আজকে সকালে একটু নুডলস রান্না করে দিও, রুটি খাবে না। তো যাই হোক, এমনিতে আমার বাচ্চারা নুডলসের পাগল, বড়টা তো রুটি খেতেই চায় না। তো এই তো আমি আগের দিন গরুর মাংস ভুনা করে রাখছিলাম, যাতে আজকে সকালে তাড়াহুড়া হয়, যেহেতু গরুর মাংস রান্না হইতে লেট হয়। তো এই তো এখন গরুর মাংস দিয়ে আমি নুডলস রান্না করতেছি। তো আজকে সবাই এটা দিয়েই নাস্তা করবে। আর মাশাআল্লাহ, এভাবে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের নুডলস গরুর মাংসের নুডলস আর চিংড়ি মাছের নুডলস। তো এটাও আমার নুডলস রান্না শেষ, এখন সবাইকে খেতে দেব। তারপর নাস্তা খাওয়া শেষে এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল। আসলে আমি যেদিন ঝামেলায় পড়ে যাই, তো ও এভাবে আমাকে হেল্প করে, পেঁয়াজ তারপরে যা যা লাগে ও কেটে দেয়। ছুরি দিয়ে আমিও যদিও কাটতে পারি না, তো ও আবার এভাবে কাটতে পারে, যেহেতু বাহিরে কাটতে কাটতে অভ্যাস হয়ে গিয়েছে। তো এই তো এখানে পেঁয়াজ রসুন আমাকে ছিঁড়ে দিচ্ছে, আর সাথে সাথে তো আমার বাবাও আমাকে হেল্প করতেছিল। যাই হোক, আজকে রান্না করব ইলিশ পাতুরি। তো অনেকেই অনেকভাবে ইলিশ পাতুরি রান্না করেন, আর আমাদের চাঁদপুরে কীভাবে ইলিশ পাতুরি করি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে ছোটো সাইজের কিছু ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। আসলে এই ইলিশ মাছগুলো অনেক আগেই কেনা হয়েছিল আমার হাজব্যান্ড আসার আগে। এখন তো ইলিশ মাছ পাওয়া যায় না, তাই আমি আগে কিনে রেখেছিলাম। তো এখন আমি মাছগুলো কেটে কেটে নিয়েছি। এই তো এইরকম পিস দিয়ে আমি মাছগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখেন পেঁয়াজ রসুন সব কিছু ছিলা শেষ। আর যেহেতু ইলিশ পাতুরির মধ্যে মরিচ বাটা দেওয়া হবে, এখানে আমি কিছু মরিচ ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মরিচগুলো অনেক বেশি ঝাল, তাই আমি অল্প করে নিয়েছি। সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এগুলো আমার শাশুড়ি মা রান্না করবে। তো প্রথমে তেলের মধ্যে তেলটা একটু গরম হওয়ার পর এই মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছে। এখানে কোনো গোটা মশলা দেওয়া হয় না, আর এখানে গুঁড়া মরিচও দেওয়া হবে না। এই তো রসুন বাটা, পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়ে তারপর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছে, আর সাথে হালকা হলুদ দিবে। আর এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। কষানোর পর এখানে মাছগুলা দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া। আর এটার সাথে মা একটু পানি দেবে না, এই মশলার ভিতরেই মাছটাকে রান্না করবে। আর এটা কিন্তু আস্তে আস্তে না নেড়ে রান্না করতে হয়, না হলে মাছগুলা ভেঙে যায়। তো যাই হোক, তারপর এখানে মাছগুলো রান্না শেষ। আর এখানে শাক নিয়ে নিয়েছি, ডেকির শাক। তো এই শাকগুলো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের, আর আমাদের এদিকে অনেক বেশি পাওয়া যায় আমাদের বাড়িতেই। তো গতকালকে কাকি উঠিয়ে দিয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছি। এ তো শাক ভাজিও করে নিয়েছি, আর এখানে মাছটাও হয়ে গিয়েছে। আর মাশাল্লাহ পাতুরাটা অনেক বেশি মজা হয়েছে। আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করছে। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।